আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। অবশ্য আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন মাঠ। আমরা এখন এই যে বাচ্চারা নিয়ে এসে মাঠে এসে চলো, হাঁটো হাঁটো হাঁটো, চলো। এই আবার খুব মাঠ বাইরে খুব ভালো পছন্দ করে, সেজন্য কে মাঠে নিয়ে আসা। এখন যাবো আমার ওই যে ধানের খেতে। এটা হচ্ছে আপনার মোটরের চেম্বার, এটা হচ্ছে কলার ক্ষেত। দেখে এমএনডি পা চলো, এমএনডি চলো। হ্যাঁ, আলদি আলদি চলো, আলদি আলদি চলো, আস্তে আস্তে যাবা। আস্তে আস্তে চলো। যেন পড়বা না। শোনো, তুমি এবার এখানে দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়িয়ে থাকবা। আমি একটু ঘোরাফেরা করে আসি। এই যে ধানে কি পরিমাণে পানি বেড়ে যাচ্ছে এখন হচ্ছে দুদিন পানিতে, মানে দুদিন যে বর্ষা বৃষ্টি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ধানের জমিতে পানি বেঁধে আছে। এখন একটু ঘোরাঘুরি করবো। এই সাইড যেহেতু কালো দেখাচ্ছে। ধানের বয়স বেশি তো হয়নি, আজ থেকে 17 দিন বয়স লাগানো থেকে। তুমি দাঁড়িয়ে থাকো, হ্যাঁ, একটু আমাদের ফিরে আসি। ধানের পানি লোড হয়ে আছে, পানি একটাও বের করবো না, কারণ হচ্ছে পানি তো কয়েকদিন পর আবার তো লাগবে, সেই ক্ষেত্রে পানি বের করবো না। আর এই ধানটা দেখেন কিছুদিন খুব জোর হচ্ছে, আমার চাইতে 3 দিন আগে পেঁচা লাগিয়েছে। এটা হচ্ছে 48, আমারটা হচ্ছে 48। তো ধানে ভুঁয়ে একটু না ঘুরলে হবে না। ধানে ভুঁয়ে কী সমস্যা সেটা দেখাবো। এই যে ধানে ভুঁয়ে যে মাজরা লেগেছে দেখছি, মাজরা লেগেছে, মাজরা দমনে বিষ স্প্রে করতে হবে, না হলে মাজরা কাটবে না। যেহেতু ধানের বয়স 15 দিন হয়ে গেলে এখনকার ধান হয়েছে আপনার মাজরা লাগার সম্ভাবনা বেশি থাকে। আর ওইটা হচ্ছে আখ্যাত গ্যান্ডারি, যেটাকে বলা হয় গ্যান্ডারি। এটা হচ্ছে আপনার বীজতলা, চারা দিচ্ছে এখন। আপনার হচ্ছে আমন মৌসুমের চারা, ওইটা হবে আমন ধান লাগানোর জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।